নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ চাউমিন বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি আর জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই এইভাবে বানিয়ে খেতে পারবেন এবং এটি কিছু কম উপকরণ দিয়ে তৈরি এবং খেতে একদম অসাধারণ লাগে। তো জল আমার ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার চাউমিনটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমি এই অবস্থায় 4 থেকে 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বেশি না সেদ্ধ হয়ে যায়, তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনটা আর ভালো লাগবে না। খুন্তিয়ে করে একটু নাড়াচাড়া করে দিলাম। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এইবার চাউমিনের মধ্যে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে নেব, এতে করে চাউমিনগুলো ঝরঝরে হয়ে যাবে, একটার পর একটা গায়ে আর লাগবে না। এইবার একটা ভাজা মশলা ভেজে নেব। গোটা মৌরি, গোটা ধনে, এলাচ, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর 1 টুকরো দারচিনি। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু কড়াতে ভেজে নেব। এইবার সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এইবার ভালো করে মশলাটা ঠান্ডা করে নিয়ে শিলনোড়াতে গুঁড়িয়ে নেব। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এইবার কেটে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব। একদমই সহজ রান্না এবং খেতে একদম অসাধারণ। আলু আর বাঁধাকপি ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। এইবার চাউমিন, আলু আর বাঁধাকপি আবার ভালো করে ভেজে নেব একসাথে। এইবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা সবটাই দিয়ে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আবার ভালো করে একটু মিশিয়ে নেব। চাউমিনটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের খেতে লাগে এই চাউমিন। এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।